তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পিঙ্কি ব্লগ অ্যান্ড শর্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে। তো দেখো আমি রীতিমতো রেডি হয়ে গিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো একদম একটা সিম্পল সাজে রেডি হয়ে গিয়েছি অক্ষয় তৃতীয়াতে যেসব সোনার দোকানে আমাদের নেমন্তন্ন করেছে সেখানে যাওয়ার জন্য। তো দেখো চশমাটা পরে নিলাম। আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে বন্ধুরা? আগে লাগছিল হিরোইন, এখন লাগছে বুড়ি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কোন কোন দোকানে গেছিলাম। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা পুষ্প জুয়েলার্স। তো এখানে এসে দেখলাম একদম চেয়ার টেয়ার পেতে একদম সবাইকে বসার জন্য আসন দিয়ে দিয়েছে। সরি, আসন নয়, এটা একটু মজা করলাম। একদম দেখো কত সুন্দর করে এখানে চেয়ার পেতে দিয়েছে সবাইকে বসার জন্য। আর এই যে এখানে দোকানের সাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এসেছিলাম দিদির সাথে, মানে আমার রায়বাগিনী ননদিনীর সাথে। তো দেখো দিদি রীতিমতো দোকানের ভিতরে ঢুকে গিয়েছে আর আমি বাইরেই বসে আছি তোমাদের তামতাম সোনাকে নিয়ে। তো বসার সাথে সাথে আমার হাতে কিন্তু একটা আইসক্রিম ধরিয়ে দিল। তো দেখো তোমাদের তামতাম সোনাকে কোলে নিয়ে কিন্তু আইসক্রিমটা খাচ্ছি। তো আমি যখন আইসক্রিমটা খাচ্ছি ও বলছে, ও মা মা, মানে ওকে একটু আইসক্রিমটা দাও। তো তোমাদেরকে তো বলা হয়নি, তামতাম সোনা কিন্তু মা বলতে পারে। আর দেখো এদিকে দিদি ও আইসক্রিম খাচ্ছে। তো আমরা দুজন আইসক্রিম খেতে খেতে একটু ছোট্টখাট্ট একটা শট নিয়ে নিলাম ব্লগের জন্য। তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, সব কিছু যখন শেয়ার করি এটা কেন শেয়ার করব না। তো পিছনেই ফুচকা দাদা বসে আছে। তো এই আইসক্রিমটা শেষ করলেই যাব ফুচকা খেতে। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর চলো এবার চলে এসেছি দেখো ফুচকা খেতে। তো এখানে আমাদেরকে একটা টোকন দিয়ে দিয়েছে। তো এই টোকনটা নিয়ে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে এসেছি। তো আরও কয়েকটা দোকানে গিয়েছিলাম, তো সেগুলো শেয়ার করতে পারিনি তাড়াহুড়োতে। তো বাড়ি চলে এসেছি। তো দেখো এই প্রথম মিষ্টির প্যাকেটটা তোমাদের দেখিয়ে দিলাম, যে দোকান থেকে আমি আর কি মুদিখানা দোকান থেকে জিনিসপত্র নিই সেই দোকান থেকে ওই মিষ্টির প্যাকেটটা দিয়েছে। আর এই লাড্ডুর প্যাকেটটা দিয়েছে হচ্ছে পুষ্প জুয়েলার্স থেকে। আর তারপরে এই যে এলাইচি লাড্ডু দেখতে পাচ্ছ, এটা দিয়েছে হচ্ছে আর একটা সোনার দোকান থেকে। বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল। তো দেখো তোমাদের তো শেয়ার করেই দিলাম যে অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কি কি করেছি। মোটামুটি সকাল থেকে যা যা করেছি সেগুলো তোমাদেরকে জানানো হয়নি। অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে হচ্ছে আমাদের অনেক জায়গাতেই নেমন্তন্ন ছিল, যেমন তোমাদের গুড্ডু সুমনার দুপুরবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, মানে বালক ভোজনের। তো ও তো সেরকম একটা খেতে পারে না, ওকে নিয়ে গিয়েছিলাম। মোটামুটি ও যা যা দিয়ে খেতে পছন্দ করে সেই দিয়ে ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পরেই কিছুক্ষণ পরেই আর কি ওকে 2:30টার সময় নিয়ে গিয়েছিলাম স্নান টান করিয়ে খাওয়াতে, যেখানে আর কি নেমন্তন্ন ছিল বালক ভোজনের। সেখান থেকে খাইয়ে বাড়ি এসেছি পুরো 4টে, মানে 2:30টা থেকে পুরো 4টে অবধি বসিয়ে বসিয়ে ওকে খাইয়েছি। মানে ওর তোমাদের তো আগেও জানিয়েছি যে ওর প্রচণ্ড টাইম লাগে খেতে, খুব আস্তে আস্তে খায়। তো অনেকই বেলা হয়ে গিয়েছিল, তারপরে ওখানেই একবারে আমি খেয়ে দিয়ে চলে এসেছিলাম। মানে গুড্ডুর পাতে যা ভাত দিয়েছিল ওরা, ওতেই আমার পেট ভরে গেছিলো। যে আমি বলেছিলাম যে গুড্ডু সোনা অত খেতে পারে না, কিন্তু জোর জবরদস্তি ওরা আর কি আমাকে খেতে দিয়ে দিল ওদের বাড়িতেই। তো ওখান থেকে খেয়ে দিয়ে আসলাম। তো আমাদের তামতাম সোনারও নিমন্ত্রণ ছিল, কিন্তু তামতাম সোনা তো একদমই খেতে জানে না, ও তো ভাত খেতেই পারে না, তার জন্য আর কি ওকে নিয়ে যায়নি। তোমাদের গুড্ডু সোনাকেই নিয়ে গিয়েছিলাম। তো গুড্ডু সোনার খাওয়া দাওয়া হয়ে গেলে 4টার সময় বাড়ি আসলাম। এসে কিছুক্ষণ পরেই মানে মোটামুটি সন্ধ্যে 6টা 6:30 নাগাদ আমরা রেডি হয়ে আর কি অক্ষয় তৃতীয়াতে যেখানে যেখানে আমাদের সোনার দোকানগুলো বলো, মুদিখানার দোকান বলো, নেমন্তন্ন ছিল সব জায়গাতে গিয়ে আমরা কিন্তু মিষ্টির প্যাকেটগুলো কালেক্ট করেছি এবং টাকা জমা দিয়ে এসেছি। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম যে কোন কোন দোকানে কি কি দিয়েছে আমাদেরকে। আরও কিছু শেয়ার করার ছিল বাট শেয়ার করতে পারিনি, যেমন ক্যালেন্ডার দিয়েছে আমাদের পুষ্প জুয়েলার্স থেকে, একটা লক্ষ্মী, মানে খুব সুন্দর একটা লক্ষ্মী ঠাকুরের ক্যালেন্ডার দিয়েছে। আর আরেকটা জুয়েলার্সে গিয়েছিলাম, সেই জুয়েলার্সটার নাম অতটা না মনে থাকে না বন্ধুরা। তো যাই হোক, ওই জুয়েলার্স থেকে আমাদের একটা কৃষ্ণ কালী মায়ের ফটোর ক্যালেন্ডার দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ছোট্টখাট্ট একটা মিনি ব্লগ করেছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো সেটা হচ্ছে কলার বড়া। তো কলার বড়া কী করে বানায় রেসিপিটা এই ভিডিওর মধ্যেই দিয়ে দিলাম, তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো।
আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো এবার দেখতে চলেছি আমরা কলার বড়া কি করে বানাতে হবে। তো চলো বন্ধুরা, বেশি ভাট না বকে তোমাদের সরাসরি ভিডিওটায় নিয়ে যাই। তো বন্ধুরা, প্রথমেই বলে দিই তোমাদেরকে, কলার বড়াটা কিন্তু আমি বানাইনি, ওটা দিদিভাই বানিয়েছে। তো দেখো, প্রথমে কিন্তু দিদিভাই নারকেল নিয়েছে, আর কোড়ানিতে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছে। তো কীভাবে কুড়াচ্ছে তোমরা দেখতে থাকো। তো আমিও তোমাদের সাথে বসে বসে দেখতে থাকি। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফুল দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। কলার বড়াটা খুবই টেস্টি হয়েছিল, খুবই টেস্টি, তো খুবই ভালো লেগেছিলো। আমি আর কি দিদিভাইকে বলছিলাম যে দিদি, কলার বড়া আবার কেমন হয় গো, আমি কখনো খাইনি। তো বলছে ঠিক আছে, তাহলে কলার বড়া করব, খেয়ে দেখিস কেমন লাগে। তো দিদিকে বলেছিলাম, দিদি কলার বড়া তৈরি করতে চলে এসেছে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো পুরো কলার বড়ার রেসিপিটা এখানে দেয়া আছে, কিভাবে বানালো, কিভাবে কি করলো। তো তোমরা ফুল যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, ওইদিকে দিদি হচ্ছে কলার বড়ার জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, আর আমি এই দিকে চলে আসলাম। তো এসে দেখলাম দিদি টেবিলের মধ্যে অলরেডি আটা, আর হচ্ছে তোমার আটার মধ্যে হচ্ছে চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে রেখে দিয়েছে। আর নিয়ে এসছে একটা সুজির প্যাকেট। তো এই যে তোমাদের দেখিয়েই তো দিলাম সুজির প্যাকেটটা। আর এই যে দেখো কলা, তো কলা, সুজির প্যাকেট আর আটা এখানে রেখে দিয়েছে। তো আমি ঝুড়িটা দিয়ে আবার ঢেকে দিলাম, না ঢাকলে হয়তো ময়লা টয়লা আবার পড়তে পারে। তো চলো আবার দেখি দিদির কতটা হলো। তো দেখো, দিদির কিন্তু অলরেডি একটা নারকেল কুড়ানো প্রায় শেষ হওয়ার পথে। আর দেখো, দিদি এদিকে কিন্তু দুটো নারকেলই কুড়ানো শেষ হয়ে গিয়েছে। তো চলো দেখি এবার দিদি কি করে মাখায়। তো দিদি কলাগুলো ভেঙে নিচ্ছে, ভেঙে নিয়ে ওই আটা আর চিনির মিশ্রণের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে একে একে। তো তোমরা দেখতে থাকো কিভাবে কলার বড়াটা তৈরি করছে দিদি। তো দেখো, এই যে কলাগুলো ভেঙে ভেঙে কিন্তু সব, মানে এখানে যে কটা কলা আছে সব কলা কটা কিন্তু ভেঙে ভেঙে ওই আটার মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু মাখবে, ওটাকে ভালো করে চটকে চটকে কলাগুলো আটার সাথে মেখে নেবে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর সকাল সকাল উঠে কিন্তু ভয়েস দিতে বসে পড়েছি, একটু সমস্যা হচ্ছে, কথা একটু উলটপালট হয়ে যাচ্ছে, কিছু মনে করো না বন্ধুরা। কারণ এরপরে না সবাই উঠে যাবে। এখন তোমার বাজে ঘড়িতে 6টা 25। তো দেখো, আমি রীতিমতো ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তোমাদের তামতাম শোনা উঠে কান্নাকাটি করছিল খিদের জন্য। তো উঠে গেলাম, তো ভাবলাম উঠেছি যখন তাহলে ভিডিওগুলোতে ভয়েসটা দিয়ে দিই। তো প্রথম ভিডিওটাতেও ভয়েস দিয়ে দিলাম, আর এইটা দ্বিতীয় ভিডিও একসাথেই দিচ্ছি যেহেতু, তো ভয়েসটা দিয়ে দিলাম। তো দেখো, কলাটা কিন্তু ভেঙে ভেঙে দেওয়ার পরে দিদি কিন্তু সেই নারকেল কুড়ানোগুলোও কিন্তু এই মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছে। এবার সব মিশ্রণগুলো একে একে কিন্তু মিশিয়ে নিচ্ছে। তো দেখো, দিদি একে একে সব মিশিয়ে নিচ্ছে। এর মধ্যে কিন্তু দিদি জল দেয়নি এখনও পর্যন্ত। তো আশা করছি মনে হয় জল দেয়া লাগবে না। তো দেখা যাক দিদি কী করছে। তো এর মধ্যে কিন্তু স্বাদ মতো লবণ আর চিনি আর হচ্ছে কলা আর নারকেল কুচি, এগুলো কিন্তু দিদি সব একসাথে নিয়ে কিন্তু মাখানো শুরু করে দিয়েছে আটার মধ্যে দিয়ে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি দেখেছি বন্ধুরা, তোমরা বড় বড় ব্লগারদের ভিডিওগুলো ফুল দেখো, তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। তো আমাদের চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করো না প্লিজ। আর দেখো, ওই যে সুজির প্যাকেটটা দেখালাম, তো দিদিকে সুজির প্যাকেটটা কেটে দিলাম। সুজি কিন্তু এই আটা, কলা আর নারকেলের মিশ্রণে কিন্তু দিদি অল্প অল্প করে দিচ্ছে আর মাখাচ্ছে। তো সুজিটা দিলে খুবই ভালো লাগবে, একটু মচমচে হবে বড়াটা। তো
তো পুরো সুজিটা দিদি কিন্তু এর মধ্যে দিয়ে দিল, দিয়ে মাখতে শুরু করলো। আর দিদি কিন্তু একটুও জল দেয়নি, কলা যেহেতু অনেকগুলোই কলা দিয়েছে তো কলার সাথেই কিন্তু মিশে গেছে। তো দিদি পুরো সুজিটা দিয়ে দিয়েছে, 1 প্যাকেট সুজি। আর সম্ভবত হয়তো 5টা মতো কলা ছিল, তো 5খানা কলা, আর স্বাদ মতো লবণ। আর তোমরা যে হিসাবে মিষ্টি খাও সেই হিসাবে মিষ্টি দিয়ে নিও, চিনিও দিতে পারো, এর মধ্যে গুড়ও দিতে পারো, তোমরা যেটা পছন্দ করো তোমরা সেটা দিও এর মধ্যে, দিয়ে মাখিও ভালো করে। তো দেখো দিদি ভালো করে সুন্দর করে কিন্তু মাখাচ্ছে, একটু এর মধ্যে যেন দলা দলা না থাকে, তার জন্য দিদি সময় নিয়ে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো তোমরা কিন্তু এইভাবেই মাখিয়ে নিও, মাখিয়ে নিলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে, টেস্টি হবে, খুব স্পঞ্জি হবে, মানে খুব ভালোই নরম হবে। আমাকে আবার দিদি কিন্তু একটু টেস্ট করতে দিল যে দেখ তো একটু চিনি টিনি সব ঠিক আছে কিনা। তো আমি একটু টেস্ট করে বললাম হ্যাঁ সব ঠিক আছে, আমার কাছে তো স্বাভাবিকই লাগছে, আমি যেমন পছন্দ করি। তো দিদিও একটু টেস্ট করে দেখলো, তো দেখলো মোটামুটি ঠিকই আছে। তো চলো এবার তেলে ভাজা শুরু করব। তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে, দিদি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো আমি গিয়েছিলাম স্নানে, তো স্নান থেকে এসে দেখি দিদি অলরেডি অনেকগুলো ভেজে ফেলেছে। তো দিদি এখানে ভাজতে থাকুক আর তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু বড়াগুলো লাল 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 করে ভাজছে। তো বড়াগুলো একটু লাল লাল করে ভাজলে কি দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এই কলার বড়া। তো কলার বড়াটা কিন্তু বানিয়ে নিও এরকম সুন্দর করে, যত সুন্দর করে বানাবে তত সুন্দর লাগবে খেতে, বুঝেছো বন্ধুরা? তো দেখো দিদিভাই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়াগুলো ভেজে নিচ্ছে, আর দেখো কতগুলো বড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো বড়াতে মানে হয়ে যাওয়ার পরে শাশুড়ি মাকে টেস্ট করতে দিয়েছিল, তো মা বলল যে একটু চিনি কম আছে। আর কি বলবো, আমার শাশুড়ি মা কিন্তু প্রচণ্ড মিষ্টি খায়, তো মা যেহেতু বললো চিনি কম আছে, তো বাদবাকি যেটুকুনি মিশ্রণ ছিল ওই মিশ্রণের মধ্যে কিন্তু আবার কিন্তু দিদিভাই চিনি দিয়ে দিয়েছে, দিয়ে আবার ভাজা শুরু করে দিয়েছে। তো দেখো এই মিশ্রণটার মধ্যে চিনি দিয়ে কিন্তু আবার একটু ভালো করে মেখে নিল দিদিভাই। মাখার পরে এই তেলটাতে আবার কিন্তু একে একে বড়াগুলো ছেড়ে দেবে। তো বড়াগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখো কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, খুব টেস্টি লেগেছে। এবার তোমরা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগবে। তো অবশ্যই কিন্তু নারকেলটা দিও, নারকেলটা না দিলে কিন্তু একটু ভালো লাগবে না খেতে। কলার বড়াতে যদি একটু নারকেল পড়ে তাহলে খুবই টেস্ট হয়। নারকেল আর সুজি এই জিনিসটা কিন্তু মাস্ট দিওই, এই দুটো না দিলে একদম টেস্ট লাগবে না। তো আবার আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই কলার বড়া রেসিপিতে কি কি দেয়া হয়েছে। তো ফার্স্ট তো আটা নেওয়া হয়েছে, আটার মধ্যে স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ দেয়া হয়েছে, তার মধ্যে দেয়া হয়েছে নারকেল কুচি, আর দেয়া হয়েছে কলা, আর দেওয়া হয়েছে সুজি। তো এই মিশ্রণগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। তো ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নারকেলের বড়া, টেস্টি টেস্টি নারকেলের বড়া। আর দেখো বন্ধুরা অনেক নারকেলের বড়া কিন্তু ভাজা হয়েছে, কে কে খাবে চলে এসো। অনেকে বলবে নারকেলের বড়া, অনেকে বলবে নারকেলের ফুলুরি কিংবা কলার ফুরুলি, তো যেটা তোমাদের পছন্দ। কারণ আমি দেখেছি আমাদের এই দিকটায় তালের বড়া বলে, তারপর কলার বড়া বলে, আর তোমার বর্ধমান সাইডে কিন্তু বড়াও বলে ফুরুলিও বলে। তো যেটা তোমরা বলো সেটাই বলবে। তো দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছে সবাইকে দেওয়ার জন্য, আর আমিও চলে এসেছি টেস্ট করার জন্য। দেখো সবাইকে দেওয়ার পরে কিন্তু আমি এখানে এসেছি, তো আমি বাটিতে করে নিয়ে নেবো এই যে ফুরুলিগুলো, ফুরুলি বলো বড়া বলো যাই বলো, তো সেগুলো আমি নিয়ে একটু টেস্ট করে খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা একটা নিয়ে নিয়েছি,
দেখো কতটা নরম। দেখো মুখের ভেতরে নিয়ে নিলাম, একটু কামড়ে নিলাম, তো সত্যি ভালো হয়েছে আর খুব নরম হয়েছে। ভিতরটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা নরম হয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর তোমরা বলবে যে কেমন হয়েছে দেখতে। আর খেতে তো তোমরা তো খেতে পারবে না, তো কী করে বলবে যে কেমন হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, বানাবে, তাহলে খেয়ে দেখবে কেমন হয়েছে। তো তোমরা যদি বাড়িতে বানাও, তো বাড়িতে যখন বানাবে তখন তো খেতেই পারবে। তো খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এক বাটি নিয়ে নিয়েছি, এখানে এক বাটি নিয়ে বসে বসে খাচ্ছি আর টিভি দেখছি। আর তোমরা অবশ্যই এরকম করে বানিয়ে নিয়ে একটু একটু করে খেও আর টিভি দেখো, তোমাদের ইচ্ছা, তোমরা যা খুশি তাই করো। তো চলো, আজকের মতো এই ভিডিওটা এতটুকুই। আবার ফিরে আসছি নতুন কোনো ছোট্টখাট্টো ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা অবশ্যই ফুল দেখো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর এর সাথে সাথে তো অক্ষয় তৃতীয়ার ভিডিওটাও দেওয়া হয়েছে। তো টাটা, বাই বাই।